বঙ্গভূমি, মানুষের সাথে মানুষের পাশে। সকাল থেকে বাস চলাচল বন্ধ, সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। নামখানার ফ্রেজারগঞ্জে সকাল থেকে বাস চলাচল বন্ধ। মূলত বাস চালকদের দাবি যে সকাল 5টার সময় ফ্রেজারগঞ্জ কয়লাঘাটা বাস স্ট্যান্ডে বাস চালকরা বাস নিয়ে বের হওয়ার সময় বেশ কিছু তৃণমূলের কর্মীরা বাস বন্ধ করে দেয়। তারপর থেকেই বন্ধ রয়েছে বকখালি, নামখানা ও কাকদ্বীপ ও কলকাতাগামী সমস্ত রুটের বাস। তবে তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, গতকাল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল। বাস মালিক সহ বাস চালকদের অনুরোধ করেছিল তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কলকাতায়। তখন বাস চালকরা তাদেরকে নিয়ে যায়নি, যেহেতু গতকাল বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধ ছিল। সেই কারণে বাস চালকরা বাস নিয়ে যেতে পারেনি। তাই আজ সকাল থেকে বাস চালানো শুরু হলে বাস বন্ধ করে দেয় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এই কারণে কালকের টোটাল বাসগুলো বন্ধ ছিল। আমরা মালিকদের রিকোয়েস্ট করেছিলাম, স্টাফদের রিকোয়েস্ট করেছিলাম গাড়িগুলো চালানোর জন্য, কারণ সরকারের ছিল, অর্ডার ছিল গাড়িগুলো চালানোর জন্য। কিন্তু এরা মালিকরা এবং স্টাফেরা ইচ্ছাকৃতভাবে কালকের পাবলিককে হ্যারেস দিয়েছে, গাড়িগুলোকে বন্ধ করে রেখেছিল। সেই কারণে কী কারণে বন্ধ করে রেখেছিল সেই কারণে আজকের আমরা গাড়িগুলোকে বন্ধ করেছি। পরবর্তীতে পুলিশ প্রশাসন এসেছিল, মালিকরা আমার সঙ্গে যোগাযোগ করে বলেছে যে আমরা আপনাদের সঙ্গে বসবো। তখন আমি পুলিশকে অলরেডি অর্ডার করে দিয়েছি এবং কর্মচারীদের বলে দিয়েছি যে আপনারা গাড়িগুলো চালান। মালিকের সঙ্গে কথা হয়েছে, আমরা আলোচনায় বসবো। কিন্তু বিজেপির লোকেরা এসে গাড়িগুলোকে আবার বন্ধ করেছে। আমরা বন্ধ করি, আমরা অলরেডি ছেড়ে দিয়েছি। দীর্ঘ সময় ধরে বাস বন্ধ থাকে, সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। ফ্রেজারগঞ্জের ওসির হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল। তবে এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি কর্মীরা। তারা জানায়, গতকাল সারা বাংলায় আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ ডাকা হয়েছিল। গতকাল বাস চলাচল তাই বন্ধ ছিল, আজ কোনো বন্ধ নেই। কেন তৃণমূল কর্মীরা আজ বাস বন্ধ করবে, তার জন্য সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। আমরা কি কারণে বন্ধ হয়েছে আমরা জানি না। আমাদের কাছে লোকালি খবর এসছে যে এইভাবে 4টে থেকে 4:30 থেকে গাড়ি বন্ধ। আমরা এসে যখন শুনলাম তৃণমূলের নেতা প্রসেনজিৎ জানা উনি একক ক্ষমতায় গাড়ি বন্ধ করেছেন। আমরা গাড়ি বন্ধ করেছি, শুধু তাই নয়, ড্রাইভারদেরও মারধর করেছে, হ্যারেস করেছে, যার ফলে সব গাড়ি বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে উনি টোটোতে গাড়ি থেকে লোক নামিয়ে টোটোয় তুলছে। আমাদের প্রতিবাদ এটাই যে আপনারা গাড়ি বন্ধ করেছেন, কিন্তু টোটোয় কেন লোক বইতে দিচ্ছেন? প্রশাসনকে জানানো হলো, প্রশাসন তার কোনো সদুত্তর দেয়নি। প্রশাসনকে আমাদের দাবি একটাই যে এই যে মূল ভিকটিম তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে, আমরা চাইছি তার কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। ন্যাশনাল হাইওয়ে অবৈধভাবে কিভাবে বন্ধ করে। ফ্রেজারগঞ্জ থেকে মুন্না সর্দারের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।